দেখে ফসলি জমি মনে হলেও আসলে এটি একটি বাড়ির ছাদ, যেখানে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি, যে সবজিতে চারদিক সবুজে ভরে উঠেছে। শুধু ছাদে নয়, মাঠ জুড়েও সবজির সমাহার ছড়িয়েছেন প্রবাস ফেরত এই উদ্যোক্তা। 10 বছর ধরে ছিলেন ইরাকে, এরপর প্রবাস থেকে ফিরে মাত্র 2200 টাকা দিয়ে নিজের বাসার ছাদে ও পাশের আবাদি জমিতে লাগিয়েছেন শীতকালীন সবজি। বাড়ির ছাদে আর কি সবজি চাষ করা শুরু করি। এইখান থেকে মূলত অল্প পরিসরে করি প্রথমে। বিপ্লব মিয়া নামের এই উদ্যোক্তা প্রথমে স্বল্প পরিসরে সবজি চাষ শুরু করেন, এর কিছুদিন পরেই লাভের মুখ দেখতে শুরু করেন তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এখন ফসলি জমির পরিসর বাড়িয়েছেন, গাছে গাছে ফুল ও ফলন আসতে শুরু করেছে। আশা করছেন কিছুদিনের মধ্যেই 1.5 থেকে 2 লাখ টাকা আয় হবে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার বাসিন্দা বিপ্লব মিয়া জীবিকার তাগিদে 10 বছর আগে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে। প্রবাসে গিয়ে সেখানকার এক ব্যক্তির বাসার ছাদে সবজির চাষ দেখে নিজেরও ইচ্ছে হয়, তাই তো গেল 1 বছর আগে দেশে ফিরে শুরু করেছেন সবজি চাষ। 10 বছর যাবৎ দেশের বাইরে ছিলাম আমি, বিগত 9 মাস ধরে বাংলাদেশেই। তো বাংলাদেশে আসার পরে 6 মাস আমি বাড়িতে মানে কোনো কাজকর্ম ছিল না, বসেছিলাম। তো বসে থাকতে থাকতে মানে বিরক্ত ভাব চলে আসে আমার মনে। তো তখন কি করি, আমি এই কৃষি কাজের সাথে যুক্ত হই। আমার এখানে 62 শতক জমি। এই জমিতে আমি মোটামুটিভাবে পেঁপে, তারপরে টমেটো, শসা, তারপরে মরিচ, বেগুন এগুলো চাষ করি। চিলমারী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর আলম জানান, চিলমারী উপজেলার নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকা, এখানে অনেক বেকার যুবক রয়েছেন। কৃষি অফিস থেকে প্রণোদনা ও পরামর্শ দেওয়া হচ্ছে তাদের। চিলমারী উপজেলা একটি নদী ভাঙন এবং বন্যা কবলিত উপজেলা। এখানে অনেক বেকার যুবক রয়েছে, যারা অনেকেই গার্মেন্টস শ্রমিক থেকে আবার দেশে ফিরে এসেছেন এবং অনেকে আবার বিদেশ ফেরত। এখানে এসে তারা বিভিন্ন ধরনের কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন, যেমন পশুপালন করছেন, অনেকে কেঁচো সার উৎপাদন করছেন, আর বিশেষ করে আধুনিক পদ্ধতিতে যে সবজি চাষ সেটা করছেন। তো আমাদের এই ক্ষেত্রে কৃষি অফিস থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের প্রণোদনা এবং পরামর্শ দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করা। উদ্যোক্তা বিপ্লব মিয়া এখন নিজ পরিবারের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবেও উৎপাদিত সবজি বিক্রি করছেন। শুধু বিপ্লবী নয়, এই উপজেলায় অনেকেই এখন ঝুঁকছেন কৃষির উপর। মোর্শেদ আলম, কালবেলা। you.